নমস্কার, সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সুধা তো এবার ইমনকে খিচুড়িটা দিচ্ছে, ভোগটা, যে নাও ভোগটা খেয়ে ফেলো। ইমন বলছে না না আমি এখন খাবো না, আমার এখন খাওয়ার ইচ্ছে নেই। তখন বলছে না না খেতে তো তোমাকে হবেই। আবার সার্থককেও দিচ্ছে, নাও সার্থক নাও, তুমি তো অসুস্থ, তোমাকে তো আরো বেশি করে ভোগ খেতে হবে, তাই না? না খেলে ওষুধ কাজ করবে কি করে শরীরে, তাই না? নাও নাও খাও খাও। বলে না না আমি খাবো না। এই করে বেশ কিছুক্ষণ ধরে জোর করছে, কিন্তু হ্যাঁ এবার জোর করতে করতে সার্থক কি করেছে, খাওয়ার প্লেটটা নিচে রেখেছে। তেজ বলছে কি ব্যাপার, তুমি খাওয়ার প্লেটটা, মায়ের ভোগ ওটা, তুমি ওইভাবে নিচে রেখে দিলে যে? বলে আরে না না আমি ওটা খাবো না। বলে কেন খাবে না? বলে আরে ওতে তো বিষ আছে। তখন তো সবাই অবাক। সার্থক বলছে এই কথাটা। সুধা বলছে আচ্ছা তো তুমি কি করে জানলে শুনি যে ওতে বিষ আছে? বলে না না মানে মানে ওই যে কে একজন বলছিল না যে ওই ওই প্রমীলা নাকি ওর মাথার উপরে মেরে গেছে, তো বলা যায় না যদি আবার বীজ ফিজ যদি আবার মিশিয়ে দিয়ে থাকে, তাই বলছিলাম আর কি। তখন সুধা বলছে, সার্থক বলছে দেখো তুমি তো এটা কাউকে খাওয়াচ্ছ না, আর তার মধ্যে আমাকেই খাওয়াচ্ছ, মানে তুমি আমাকে মারার চেষ্টা করছো, তো ডেফিনেটলি এর মধ্যে নিশ্চয়ই বিষ আছে। তখন সুধা বলছে কে কাকে মারার চেষ্টা করছে আর কে কাকে বিষ দিয়েছে সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আমি বলছি প্রমীলাকে কেউ একজন মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়, আর তাকে দেওয়া শাড়িটা পরে রান্নাঘরে চলে আসে। আমি যখন রান্নাঘরে যাই, গিয়ে দেখি যে রান্নাঘরে হাঁড়ির মুখটা ফাঁকা। তো আমি তো প্রশ্ন করি তখন প্রমীলাকে, মানে প্রমীলা সেজে যে এসেছিল রান্নাঘরে তাকে, কিন্তু সে তো মুখে কোনো উত্তর দেয় না। এবার আমার কিন্তু প্রায় সন্দেহ হয়, আমি তাকে ধরে ফেলতেই যাব, তখন সার্থক লাইটটা অফ করে দেয় আর ওখান থেকে ইমন পাল্টে যায়। কিন্তু আসলে রান্না বান্না করেনি, তো তাই ইমনের মাথায় এইটুকুটা বুদ্ধি নেই যে অতটুকু হাঁড়ি থেকে এতগুলো মানুষের ভোগের খিচুড়ি রান্না হয়। তাই সেই রান্নার হাঁড়িটা আগে থেকেই প্রস্তুত ছিল আর সেটা আলাদা করে রাখা হয়েছিল। আর এই হাঁড়িটা আমার একটা সন্দেহ হয়, আমি না এমনকি ডাস্টবিনে একটা শিশিও পড়ে থাকতে দেখি। তো আমার সন্দেহবশত এই হাঁড়িটাকে আমি তখন সরিয়ে ফেলি। আর আগের যে হাঁড়িটা অলরেডি ভোগ রান্না করে রাখা ছিল, সেই হাঁড়িটার থেকে আমি এতজন সবাইকে ভোগটা পরিবেশন করি। ইমন বলছে বাড়িতে কিছু হলেই তো একদম ডাইরেক্ট আমাকে এসেই ধরবে। সার্থক বলছে না না, এরা ভেবেই নিয়েছে যে আমরা হচ্ছে এই বাড়ির পার্মানেন্ট কালপ্রিট, তাই কোনো কিছু হলে এরা আমাদেরকে এসে ধরবে। ইমন বলছে শোনো সুধা, যদি তাই আমাদের করার হতো না, আমাদের যদি রিভেঞ্জ নেওয়ার হতো, তাহলে কিন্তু অনেক আগে ওই তেজের বাবার কথা বলছে, ওনাকে জেলে পাঠিয়ে আমরা ইজিলি রিভেঞ্জটা নিতেই পারতাম, কিন্তু আমরা তো সেটা করিনি। তেজ বলছে হ্যাঁ, কারণ তোমাদের উদ্দেশ্যটা অনেকটা বড় ছিল, তোমরা তো আবার ছোটখাটো গেম খেলার লোক নও, তোমরা তো বড় সড়ো ক্রাইম করার মানুষ, একটা ক্রিমিনাল। তো তোমাদের তো বড় সড়ো কোনো প্ল্যানিং ছিল, তাই তোমরা এই এই ব্যাপারটাকে দিয়ে এই বাড়িতে ঢোকার চেষ্টা করেছো ভালো মানুষ সেজে। তেজ বলছে যেমন এটাকে বোম ব্লাস্টটা করিয়েছিলে। কি বাবা, এখনো তুমি এদেরকে বিশ্বাস করবে, এই বাড়িতে থাকতে দেবে? তখন ঠাম্মি বলছে কোনো প্রশ্নই ওঠে না, এক্ষুনি ওরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তখন তেজের বাবা বলছে পুজোর দিনে কাউকে বের করে দেওয়াটা কি ঠিক হবে? তেজের বাবা বলছে যে আসলে কোনো প্রমাণও তো নেই ওদের বিরুদ্ধে, কি করে পুজোর দিনে বের করে দিই বলো তো? তখন সুধা বলছে বাবা ওদের জন্য কতগুলো বাচ্চার প্রাণ সংশয় হতে চলেছিল। বলছে আমার জন্য তো ওর প্রাণটা সংশয় হয়েছিল, আমি কি করে মানে ওকে বাড়ি থেকে বের করে দিই বলো তো, কোনো প্রমাণ ছাড়া, এইভাবে বলছে তেজের বাবা। এবার সুধা মানে সবার সামনে কথা দিচ্ছে, প্রতিজ্ঞা করছে বিজয়ের আগে নাকি তাদের মুখোশ টেনে খুলবে। আর ওদিকে সার্থক বলছে ততদিন তুমি সময় পাবে না, তার আগে আমরা আমরা আমাদের কাজ সেরে নেব, এই সুযোগটাই তুমি পাবে না। আর সুধার প্রতিজ্ঞা করছে যে এদের মুখোশ আমি টেনে খুলবই, দুষ্টের দমন আমি করবোই, এরকম একটা কথা। এদিকে সুধা তো তেজের উপরে অভিমান করে আছে, তো ঠাকুরের কাজ করছে সুধা। তেজ বলছে এখনো আমার দেওয়া শাড়িটা পরলো না, এখনো অভিমান করে আছে। এবার সুধাকে গিয়ে মানানোর চেষ্টা করছে, কিন্তু সুধা কিন্তু কোনো কথা শুনতে রাজি নয়, বলে আমাকে এখন বিরক্ত করো না তেজ। তেজ বলছে কি, আমি কথা বলতে আসলে তোমার বিরক্ত লাগছে? বলে দেখো তেজ, আমি কিন্তু এখন কোনো সমস্যা চাইছি না, কোনো ঝামেলা চাইছি না। তেজ বলছে তুমি কি মনে করেছো তুমি যে এই ব্যবহারগুলো করছো আমি কষ্ট পাচ্ছি না, আমার খারাপ লাগছে না? সুধা বলছে আর নিজের বেলা আর আমার কি সে খারাপ লাগে সেটা তুমি দেখতে গেছিলে তখন? তার বেলা তুমি আমাকে না বলে টেস্টটা করে নিলে, একবারও আমাকে বলার প্রয়োজন মনে করলে না, আর এখন কৈফিয়ত দিতে আসছো সেটা আমি শুনতে বাধ্য কেন তেজ? তাই বলছে। তেজ বলছে একবার আমার কথাটা তো শোনো, আমাকে বলার একটা সুযোগ তো দাও। তখন বলছে না আমি কোনো কথা শুনতে পারবো না, এই বলে ওখান থেকে চলে যায়। এবার তরি আসে বাবার কাছে, কি হয়েছে বাবা, মা কি অভিমান করেছে? বলে হ্যাঁ সে তো একটু করেছে, কি করে যে কি করব, তোমার মায়ের জেদ আবার সহজে মেটে না। বলে হ্যাঁ মা খুব জেদি। তখন বলছে কোনো আইডিয়া আছে? তরি বলছে ভাবতে দাও, দাঁড়াও, হ্যাঁ একটা আইডিয়া আছে। এই বলে বাবার কানে কানে একটা আইডিয়া বলে দেয়। তখন তার বাবা বলে আরে বা এটা তো দারুণ আইডিয়া, আমার মাথায় এলো না কেন? এই না হলে আমার মেয়ে, এরকম একটা ব্যাপার। এবার তরি বলছে যাও দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করো যা করার। তখন তেজ চলে যায়।
এবার তো সবাই মিলে একসাথে জড়ো হয়েছে, সন্ধি পুজোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট মানে আয়োজন করা হচ্ছে। সুধা সমস্ত পদ্মগুলো খুলে দিয়েছে, আর এদিকে প্রদীপ আনতে চলে গেছে, এবার প্রদীপ দেওয়া হবে। আর এবার সবাই মিলে এসেছে। এবার জ্যোৎস্না বলছে দাঁড়াও, কোনো কাজ বাকি রেখেছে নাকি তোমাদের বৌমা, ওই দেখো সব নিয়ে আসছে। তখন সুধাকে বলছে তুমি একা হাতে কেন করছো বলো তো, আমাদেরকেও করার সুযোগ দাও। সুধা বলছে এই তো করো না। এবার সবাই মিলে সুধার মানে আর প্রদীপের পোলতা এবার পাকাচ্ছে আর কি। এবার জ্যোৎস্না, আশুতোষ আর রেশমি অন্যদিকে চলে যায়। তারা চলে গেছে মানে নজর রাখতে কাদের উপর, সার্থক ইমনের উপর। ওদিকে সার্থক ইমন প্ল্যান করছে কি করা যায়। ঠিক সেই সময় তারা এসে গেছে, এসে বলছে তোমাদেরকে না 24 ঘন্টা আমরা আপ্যায়নের ব্যবস্থা করব, বুঝেছো? 24 ঘন্টা তোমরা আমাদের কড়া নজরের মধ্যে থাকবে, ঠিক আছে? চলো আমাদের সাথে চলো। তো এ বলে মিষ্টি দিচ্ছে। তো মিষ্টি খাবে না, সে ডায়েট করছে ইমন বলছে। বলে হ্যাঁ রে বাবা, তোমাদের মতো আমাদেরকে ভেবেছো নাকি এর মধ্যে কিছু মিশিয়েছি? এই দেখো আমরা খেয়ে দেখছি, জ্যোৎস্না খেয়ে দেখায়, এ নাও এবার তুমি খাও। তো এই বলে এবার ওদেরকে বলছে চলো আমাদের সঙ্গে চলো। তো তারা কিন্তু যাচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। ইমন বলছে কি করবে এবার, কি করে সব কিছু করবে? সার্থক বলছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, এরকম ব্যাপার। তো এবার ওরা আবার ঘুরে আসে। আশুতোষরা কি ব্যাপার, তোমরা যাচ্ছ না কেন, চলো ফলো মানে পেছন পেছন আসা, এসো। এই বলে ওরা সামনে সামনে যাচ্ছে, আর পেছন পেছন সার্থক আর ইমন যাচ্ছে। তো এবার সুধারা সবাই মিলে বসে পুজোর কাজ করছে। পুরোহিত মশাই তারা দিচ্ছে তাড়াতাড়ি করো। তো ঠাম্মি বলছে আমাকেও দাও না, আমিও কিছু করি। তো মেজমারা বলছে না না আমরা করে নেবো মা সবাই মিলে। এবার ঝিনুক বলছে সুধাকে, মানে সুধা কিন্তু খুঁজছে কি ব্যাপার, এতক্ষণ ধরে তো পেছন পেছন ঘুরঘুর করছিল, এখন তেজ কোথায় গেল, দেখতে পাচ্ছি না কেন কোথাও। তখন ঝিনুক বলছে কি রে, তোদের মধ্যে নিশ্চয়ই কোনো মান অভিমানের খেলা চলছে, এরকমটা কেন রে? আমি বেশ বুঝতে পারছি তুই কি কারণে এরকমটা করছিস। বলে দেখ এখন আমার মাথা খাস না ঝিনুক, আমার এসব ভালো লাগছে না। বলে কেন রে? দেখ আমি আগে জামাইবাবুকে ভুল বুঝেছিলাম, কিন্তু জামাইবাবু মানুষটা কিন্তু একদম ভুল নয়, এটা আমি বলতে বাধ্য যে ওই মানুষটার মতো কেউ তোকে ভালোবাসতে পারবে না। তখন সুধা বলছে তোর কি মনে হয় আমি এটা জানি না? বলে তাহলে এত রাগ করে আছিস কেন, মানিয়ে নে সব কিছু। তখন বলছে তোকে ওইসব নিয়ে পাকামি মারতে হবে না, এরকম বলছে। তখন বলিস দেখিস আমার জামাইবাবু না ঠিক তোর রাগ ভাঙিয়ে ছাড়বে। বলে ও বিয়ের পর দেখছি খুব দল পাল্টে নিয়েছিস তাই না? সুধা বলছে, বলে না না আমি তো সবসময় আমার দিদিরই দলে। নিয়ে এবার হাসতো, এই বলে দিদির মুখে হাসি ফোটে, আর দিদিও তখন বোনকে জড়িয়ে ধরে। তখন মেজমারা বলছে যায় যায় খুব গল্প হচ্ছে। তেজের মা বলছে দাঁড়াও কাজটা হয়ে যাক আমরাও গল্পে যোগ দিব। ঠাম্মি বলছে এখন গল্প নেই, তাড়াতাড়ি আগে কাজটা সেরে নাও। এদিকে তেজ দেখা যাচ্ছে এবার ঢাক বাজাতে বাজাতে চলে এসছে। এবার তো ঢাক বাজিয়ে ওরা সবাই মিলে নাচ করতে শুরু করেছে। তেজ গান ধরেছে, নাচ করছে। সমুদ্র, ঝিনুক সবাই মিলে আর কি তেজকে সঙ্গ দিয়েছে। ওদিকে উঠেছে, সুধাও উঠেছে, নাচ গান করছে। এরই মাঝে সার্থক বলছে যাও এবার কিছু একটা করো যাতে সুধার অবস্থা খারাপ হয়। তো ইমন কি করেছে, ওখানে তেলের বাটি রাখা আছে, তেলের বাটিটা ওখানে ফেলে দিয়েছে। সেই তেলে নাকি পা পিছলে পড়বে, আর প্রদীপের আগুনে নাকি জ্বলে পুড়ে মরবে, এরকম একটা ভুলভাল প্ল্যান তো করা হয়েছে। তো যাই হোক, এবার যখন সুধার প্রদীপ হাতে নিয়ে প্রদীপ ঘোরাচ্ছে তখন কোথাও না কোথাও তার পাটা পিছলে যায়। এবার পড়তে যাবে কি তেজ ধরে নেয়, প্রদীপের গরম তেলটা তেজের হাতে পড়ে যায়। তো এবার তো সবাই মিলে ভয় পেয়ে যায়, কি হলো কি হলো কেমন করে হলো। তখন সুধা লক্ষ্য করে কেউ একজন তেলটা ইচ্ছে করে ফেলে দিয়েছে। তখন ইমন বলছে ও বাবা ইচ্ছে করে ফেলে দেওয়ার কি আছে, তোমরা তো ওখানেই বসে সব প্রদীপে তেল দিচ্ছিলে, তোমাদের হাত থেকে হয়তো পড়ে গেছে পিছলে। এদিকে রেশমি বলছে আশুতোষকে কি মনে হয় তোমার, যে এটা কি সার্থক আর ইমনের কাজ? বলে হ্যাঁ, আমরা সবাই নাচ গানে মত্ত ছিলাম, এই সুযোগে কাজটা করে ফেলেছে, তাই এবার কড়া নজর রাখতে হবে, তাই বলছে। ওদিকে এবার তরি বলছে তাহলে এবার তো মানে বাবা তো নাচ করলো, আর ওদিকে তো মা তো অভিমান করে আছে, আর এদিকে বাবা মাকে সেভও করলো, তাহলে এবার নিশ্চয়ই তাদের অভিমান ভেঙে যাবে রাগারাগি। তখন ঝিনুক বলছে তার মানে এগুলো সব তোমার কারসাজি? বলে হ্যাঁ, বাবাকে হিরোর মতো নাচটা তো আমিই শেখালাম। তখন সবাই মিলে তো তরিকে আদর করতে থাকে। ওদিকে দেখা যাচ্ছে তেজের হাতে মলম লাগিয়ে দিচ্ছে সুধা, বলছে এই সব কিছু আমার জন্য হলো, আমি যদি একটু সাবধানে থাকতাম তাহলে এমনটা হতো না। সুধা তো মলম লাগানোর কাজ করছে, আর তেজ তো সুধার দিকেই তাকিয়ে আছে। তো এইভাবে দেখতে দেখতেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।